ফরাক্কায় বোমাবাজিতে আক্রান্ত 3 সিভিক। মদ্যপানের ঝামেলা মেটাতে গিয়ে আক্রান্ত হতে হয় দুদল। মদ্যপের মধ্যে বোমাবাজির ঘটনা এবং ফরাক্কার শিবনগর এলাকায় ঘটনায় চাঞ্চল্য। দুষ্কৃতীদের খোঁজে গ্রামে তল্লাশি চলছে। পুলিশের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ সামনে আসে। যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, পুলিশের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ, যেখানে মারধর করা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে, ভাঙচুর করা হয় বলে অভিযোগ সামনে আসছে। অন্যদিকে দুষ্কৃতীদের খোঁজে গ্রামে তল্লাশি চালিয়েছেন পুলিশ আধিকারিকরা। ফরাক্কার ঘটনা, বোমাবাজিতেই আক্রান্ত 3 সিভিক। মদ্যপদের ঝামেলা মেটাতে গিয়েই কার্যত আক্রান্ত হতে হয় এই 3 সিভিককে দুদল। মদ্যপের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে ফরাক্কার শিবনগর এলাকায় ঘটেছে এই ঘটনা, যে ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে গ্রামের তল্লাশি চালাতে আসেন পুলিশ আধিকারিকরা। সেই সময় পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে বাড়ি ভাঙচুর ও মারধরের। এলাকার বাসিন্দারা কি জানাচ্ছেন শুনুন। তারপরে পুলিশে লাঠি মারলেন, লাঠি মেরে পুলিশই গেটটা খুলে নিলেন। গেটটা খুলে আমাকে মারতে লেগেছে, ভাঙচুর করেছে পুলিশে। কেন এখন কেন জানি বলতে পারছি না কিসের জন্য। কোনো মহিলা পুলিশ ছিল না, মহিলা পুলিশ ছিল না, খালি সব ছিল, ছেলে ছিল। আর এদিকে বীরভূমে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনার পর থেকে একেবারে বেপাত্তা পরিবার সহ সেই তৃণমূলের কর্মী। একই দিনে মূলত তাজা বোমা উদ্ধার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকেও। দুই জায়গাতেই তদন্তে নেমেছে পুলিশ। সদাইপুর থানার তুরুকঘড়িয়াহাট গ্রাম, এই গ্রামে এই হচ্ছে শেখ গরিবের বাড়ি। নামে গরিব কিন্তু আসলে দোতলা বাড়ি, তৃণমূল কংগ্রেস কর্মী। তার বাড়িতেই কিন্তু হঠাৎই বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামবাসীরা এবং এই যে জানলা, এই জানলা দিয়েই কিন্তু ধোঁয়া বেরোতে দেখেছিলেন গ্রামবাসীরা। জানলাতে যে কাঁচ লাগানো ছিল সেই কাঁচ কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। যে দাগ, এটা আদতে রক্তের দাগ বলেই প্রাথমিকভাবে গ্রামবাসীদের একাংশ যারা শব্দ শোনার পর তারা দেখতে পাচ্ছেন। এবং তাহলে কি কেউ আহত হয়েছেন, যদিও পুলিশের কাছে এই মুহূর্তে সেরকম তথ্য নেই। কার বাড়িতে? কার বাড়ি ওটা? পুলিশ এসেছিল পুলিশ এসেছিল তখন আসে নাই, এখন এসছে, তারপর এসেছিল। ঘটনার পর থেকে বেপাত্তা সে গরিব ও তার বাড়ির লোক। কিভাবে বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ। এখন দেখতে হবে সে কি স্তরের কর্মী, তার সঙ্গে আদপি দলের কোনো যোগাযোগ আছে কিনা। তবে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে। তৃণমূলের গোষ্ঠীকণ্ডল, ভুরকুনা অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীকণ্ডল এটা সর্বজন বিদিত বিষয়। আর আজকে তৃণমূলের একটা গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠীর যে লড়াই, সেই লড়াইটা প্রকাশ্যে এসছে শুধুমাত্র এই বোমাগুলো সামনে এসছে বলে। বীরভূমে বিস্ফোরণ, একই দিনে তাজা বোমা উদ্ধার হলো দক্ষিণ 24 পরগনায় পাথর প্রতিমা ব্লকের গুরুদাসপুর। এখানেই পূর্বপাড়া খালপাড় থেকে উদ্ধার হয় তাজা বোমা। আর এখানে এসে দেখি না ওখানে একটা লাল ব্যাগ আছে, লাল বালতি দাঁড় করানো আছে, আর ওই এক পাশে একটা ব্যাগ আছে। এদের বাড়ির কাছে ঘরে এদের আতঙ্ক লাগতো, আমাদের বাড়ি ওপারে ওই ইন্দামোড়ের ওপাশে বাড়ি। আতঙ্ক মানে জীবন বেরিয়ে যাবে তো। দেখতে পাবেন এই ঘরটা কাছে, ওই ঘরটা আছে, মানে এ তো আজকের ভালোর উপর দিয়ে কেটে গেছে, নালে এর পরে যা হতো না। বছর ঘুরলেই বিধানসভার মহারণ। ভোটের সময় গন্ডগোল পাকাতেই কি বোমা মজুদ কিংবা বোমা বাঁধার কাজ শুরু হয়েছে তলায় তলায়? তারই কি প্রমাণ মিলছে সদাইপুর ও পাথর প্রতিমায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।